আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আগামীকাল 10/7/2024 তারিখ তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আসলাম। আজ সন্ধ্যা 7টায় তোমাদের চূড়ান্ত প্রশ্ন ও উত্তর এই চ্যানেলে তোমরা পাবে, তাই তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো শিক্ষার্থী, চলো আমরা আজ যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটি নিয়ে আলোচনা শুরু করি। এই প্রশ্নে তোমরা শিখতে পারবে কিভাবে দশমিকের যোগ, বিয়োগ এবং গুণ ভাগ করা যায় সেটি। তো এটা একটি নমুনা উত্তর, তোমরা এখান থেকে শিখবে শুধু দশমিকের যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। তো আর কথা না বেরিয়ে চলো শুরু করি। তা আমরা নমুনা উত্তর অর্থাৎ কাজ 1-এ রেখেছি একটি বাঁশের 0.1 অংশ কাদায় ও 0.8 অংশ পানিতে আছে। বাঁশটির বাকি অংশ পানির উপরে আছে। তো প্রশ্ন ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে পানির উপর বাঁশটির কত অংশ আছে। তো সমাধান দেখো, এটার সমাধানটা কিভাবে করেছি। তো পানির উপরের অংশের কথা বলা হয়েছে, তো আমরা কাদায় ও পানিতে যে অংশ আছে এই অংশটুকু যোগ করব। তারপরে বাঁশের সম্পূর্ণ একটা দৈর্ঘ্য ধরবো, সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে এটার যোগফল বিয়োগ করব। চলো আমরা সমাধানে যাই। তে বাঁশটির উপরের অংশে রয়েছে 0.1 এবং কাদায় পানিতে রয়েছে 0.8। তে আমরা ক নাম্বার প্রশ্নের উত্তর লিখেছি বাঁশটির কাদায় ও পানিতে আছে। তে কাদায় 0.1 যোগ 0.8। তে দশমিকের যোগ কিভাবে করে তোমরা প্রত্যেকেই জানো যে দশমিকের পরে অর্থাৎ ডান দিক থেকে করতে হয়, অর্থাৎ 8 আর 1 যোগ করলে কত আসে 9। তারপরে দশমিক, তারপরে 0 আর 0 যোগ করলে 0, অর্থাৎ কাদায় ও পানিতে আছে 0.9 অংশ। তো এখন আমরা সম্পূর্ণ বাঁশের অংশটাকে ধরে নিব। তো সম্পূর্ণ বাঁশের অংশটা আমি 1 অংশ ধরে নিয়েছি। তারপরে কাদায় ও পানিতে যে অংশ রয়েছে সেই অংশ সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে বিয়োগ করব। তো বাঁশটির পানির উপরে আছে। তো 1 এখানে আমরা বোঝার সুবিধার্থে এখানে 1 লিখে 1-এর পরে 0 দিয়ে দিয়েছি। 1-এর পরে 0 মানে যেই কথা আর 1 একই কথা। তো 0.1 থেকে 0.9 এর বিয়োগ কিভাবে করি দেখো। 9 ডান সাইডেরটি 0 অর্থাৎ ছোট হয়ে গেছে, অতএব এই 0কে আমরা 10 ধরব। 10 থেকে 9 বিয়োগ করলে উত্তর আসে কত 1। হাতের আছে 1, হাতের 1 0 যোগ করব 1, 1 আর 1 বিয়োগ করলে 0, অর্থাৎ বাঁশটির উপরে পানির উপরে আছে 0.1 অংশ। আশা করছি তোমরা ক নাম্বার প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছ। এখন খ নাম্বার প্রশ্ন। খতে বলা হয়েছে যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 2 মিটার হয় তবে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত। এখানে সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তো খ নাম্বারের সমাধানে আমরা ক হতে যে উত্তরটা পেয়েছি সেই উত্তরটা লিখে নিব, অর্থাৎ ক হতে পাই বাঁশটির পানির উপরে আছে 0.1 অংশ প্রশ্ন মতে, অর্থাৎ পানির উপরের অংশের দৈর্ঘ্য প্রশ্নে বলা আছে 2 মিটার। তাই প্রশ্ন মতে 0.1 অংশ সমান সমান 2 মিটার, অর্থাৎ প্রশ্নে আমাদের বলা ছিল যে বাঁশের উপরের অংশটির দৈর্ঘ্য 2 মিটার, অতএব উপরের অংশ দৈর্ঘ্য হচ্ছে 0.1 সমান সমান 2 মিটার। তো প্রশ্ন মতে 0.1 সমান সমান 2 মিটার। এখানে এখন সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য ধরবো 1 অংশ, অতএব 0.1 এটা ভগ্নাংশের নিচে চলে যাবে এবং 2 উপরে বসবো লবের জায়গা। তো ভগ্নাংশ আকারেও করতে পারো, এভাবে ভাগ আকারেও তোমরা করতে পারো। তো আমরা যখন 2কে 0.1 দ্বারা ভাগ করব তখন উত্তর আসবে 20 মিটার, অর্থাৎ সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য হবে 20 মিটার। আশা করছি তোমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ। এখন আমরা গতে চলে যাব। গতে বলা হয়েছে বাঁশটির কত মিটার কাদায় ও পানিতে আছে। তাই আমরা এখন কাদায় ও পানিতে কত অংশ আছে সেটি বের করব। গ অর্থাৎ খ হতে আমরা পেয়েছি বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য 20 মিটার। তাই কাদায় ছিল 0.1 মিটার। এই 20 মিটারকে আমরা যখন 0.1 দ্বারা গুণ করব তাহলে আমরা কাদায় কত অংশ রয়েছে সেটা পাবো। তো 0.1 অংশ অর্থাৎ 0.1 বলতে যা বোঝায় 0.10, তাই অর্থাৎ 0.1কে আমরা 20 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা পেয়ে যাব কত 2 মিটার। তো দশমিকের গুণ কিভাবে করে তা উপর নিচে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, এখন গুণটা দেখাচ্ছি, তোমরা দেখো। উপরে লিখবে 20, তার নিচে অর্থাৎ উপরে 0.10। তো 0 গুণ করলে আমাদের 3টা শূন্য হবে। যে 3টা শূন্য আমি লিখে দিচ্ছি। তো এইভাবে 3টা শূন্য লিখবে। তারপরে আমরা গুণের নিয়মে এখানে একটি ক্রস বসাই। এখন 2 আর এখানে যে শূন্যটা রয়েছে সেই শূন্য গুণ করব। 2 0 0,
তারপরে 2 আর 1, 2 একে 2, আবার 2 শূন্য 0। এখন আমরা যোগ করব, যোগ করলে 0 আর ক্রস যোগ করলে কত আসে? 0। আবার 0 0 যোগ করলে 0, 2 আর 0 যোগ করলে 2। এদিকে 0 আছে, এই 0টা বসালে হবে, না বসালেও হবে। তো শিক্ষার্থী এখন আমরা দশমিক বসাবো। তো এখানে দেখছি আমরা 2 ঘর পরে, দশমিকের পরে 2টি ঘর, অতএব দশমিকের পরে আমরা 2টি ঘর গুণে বসিয়ে দিব। তো এই যে 1 2 2টি ঘর, এই যে এখানে আমাদের দশমিক বসবে, অর্থাৎ আমরা দেখছি যে 2.00। তো দশমিকের পরে শূন্যের দাম নেই, অতএব আমরা শুধু 2 বসাতে পারবো। আশা করছি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী আমরা এখানে গুণটি দেখিয়েছি, এখন নিচের গুণটা ঠিক সেম সিস্টেমে তোমরা করবে, অর্থাৎ 22টির উপরের অংশে 0.8 রয়েছে, এখন 0.8কে 20 দ্বারা গুণ করবে। উপরে আগের যেভাবে গুণটি এখানে গুণটি দেখিয়েছি ঠিক সেমভাবে গুণ করবে। তাই 20 আর 0.8 গুণ করলে আসবে 16, অর্থাৎ 22টির কাদায় রয়েছে 2 মিটার এবং 22টির পানির উপরে রয়েছে 16 মিটার। তাই এখানে লিখে দিব, অতএব 22টির 2 মিটার কাদায় এবং 16 মিটার পানিতে রয়েছে। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করেছি। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজ সন্ধ্যা 7টায় তোমাদের জন্য আমরা চূড়ান্ত যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নের সমাধান দিব। সেই সমাধানের জন্য তোমরা অপেক্ষা করো আর আমার চ্যানেলের সাথে থেকো। আসসালামু আলাইকুম।